কুহকিনী আশা প্রাচীন ভারতবর্ষে একজন মহান নৃপতি ছিলেন। তাকে একদিন 4টে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এদের মধ্যে একটি প্রশ্ন ছিল, জগতের মধ্যে সর্বাপেক্ষা বিস্ময়কর বস্তু কি? তিনি উত্তরে বলেন, আশা। আশা কুহকিনীর মতো মানুষকে ছলনা করে, তবু মানুষ এই ছলনার মোহে বশীভূত হয়। কবি মাইকেল মধুসূদন দত্ত বলেছিলেন, আশার ছলনে ভুলি কি ফল লোভী নুহায়, তাই ভাবি মনে। আমরা সবাই কখনো কখনো এরকম ভাবি বা চিন্তা করি, তবু কুহকিনী আশার মায়ায় সবাই আবদ্ধ হয়ে থাকি। এই আশা থেকেই মানুষের নানা আসক্তির উদ্ভব হয়। আশাই মানুষকে নানা রকম বৈষয়িক মায়া ডোরে আবদ্ধ করে রাখে। ভারতীয় জীবনধারায় তাই মানুষকে আসক্তিশূন্য হয়ে থাকার কথা বলা হয়েছে। মানুষ কেবলমাত্র এর সাহায্যেই আশার নাগপাশ থেকে মুক্তি পেতে পারে। আশা মানুষকে কেমন মায়াচ্ছন্ন করে, এ সম্বন্ধে বলতে গিয়ে বিবেকানন্দ বলেছেন, প্রতিদিন আমরা দেখতে পাই আমাদের চারিদিকে মানুষ মরছে, তা সত্ত্বেও আমরা মৃত্যুর কথা ভাবি না। মনে করি আমার মৃত্যু হবে না। আবার যে ধনী, সে কখনো দরিদ্রের বেদনা বুঝতে চায় না। কিন্তু হঠাৎই দেখা যায় যে দৈব দুর্বিপাকে সে একদিন দরিদ্র নিঃস্ব হয়ে গেছে। ঠিক এমনিভাবে প্রবল পরাক্রান্ত রাজাও একদিন যুদ্ধে পরাজিত হয়ে প্রজায় পরিণত হয়। এই সত্য ধনী মনে করে যে চিরদিনই সে ধনী থাকবে। রাজাও ভাবে যে সেও চিরকাল শক্তিমান থাকবে। তারা উভয়ই মনে করে যে তারা সুখী এবং ভাবে চিরকাল তাদের এই সুখ অব্যাহত থাকবে। স্বামীজি তার আমেরিকান শিষ্য ও ভক্তদের ভারতীয় বেদ, বেদান্ত ও উপনিষদের দুরূহ সূত্রগুলি গল্পচ্ছলে নানাভাবে ব্যাখ্যা করে দিতেন। তার যুক্তরাষ্ট্র পরিভ্রমণকালে এরকম একটি আলোচনা সভায় তিনি আশা এই কুহকিনীর রূপ সম্বন্ধে একটি সুন্দর গল্প বলেছিলেন। প্রাচীন এশিয়া মাইনর অঞ্চলে অনেক রাজা রাজত্ব করতেন। এদের মধ্যে ক্রিসাস ছিলেন সবচেয়ে বেশি পরাক্রমশালী। সমস্ত ছোট রাজারা তাকে যথেষ্ট ভয় করত এবং নিয়মিত তাকে কর দিত। ওই অঞ্চলে সোলন নামে একজন জ্ঞানী পুরুষের জন্ম হয়। সোলন ছিলেন সাধু প্রকৃতির এবং সিদ্ধ পুরুষ। স্থানীয় লোকেরা সবাই তাকে আন্তরিক শ্রদ্ধা ও সম্মান করতেন। রাজা ক্রিসাস কিন্তু পরাক্রান্ত রাজা বা জবরদস্ত শাসকই ছিলেন না। তিনি নিজেও ছিলেন একজন বিদগ্ধ রাজপুরুষ। তার রাজসভায় নানা জ্ঞানী গুণী লোকের সমাবেশ ঘটেছিল। সোলনের পাণ্ডিত্য ও জ্ঞানের কথা শুনে রাজা তাকে তার রাজসভায় আমন্ত্রণ জানান। সোলন নানা অজুহাত দেখিয়ে রাজসভায় আসতে রাজি হননি, কিন্তু রাজার আন্তরিক ইচ্ছা শেষ পর্যন্ত তার মনকে স্পর্শ করে এবং তিনি রাজসভায় আসতে রাজি হন। রাজা মহাসমাদরে সিংহাসন থেকে নেমে এসে তাকে সাগ্রহে বরণ করে নেন। এরপর বেশ কিছুকাল সোলন ক্রিসাসের ওখানেই থেকে যান। তিনি নিয়মমতো রাজসভায় নানা আলোচনায় অংশ নিতেন। একদিন রাজসভায় আলোচনা প্রসঙ্গে রাজা ক্রিসাস তাকে জিজ্ঞাসা করেন, মহামান্য সোলন, আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে এশিয়া মাইনর খুব সুখের স্থান। রাজা ক্রিসাস ভেবেছিলেন যে সোলনও অন্যান্য সভাসদদের মতো তার কথার উত্তরে হ্যাঁ বলবেন, কিন্তু সোলন তা করেননি। ক্রিসাসের কথা শোনার পর কিছুক্ষণ তিনি চুপ করে থাকেন। তারপর ধীর গম্ভীরভাবে রাজাকে জিজ্ঞাসা করেন, মহামান্য রাজা, সবচেয়ে সুখী কে? বিশেষ সুখী এমন একটি লোকও তো আমি দেখি না। সোলনের মুখ থেকে এ ধরনের জবাব ক্রিসাস একেবারেই আশা করেননি। তিনি উত্তেজিত হয়ে সদম্ভে বললেন, মহামান্য সোলন, এ একেবারে বাজে কথা। জগতে আমি সবচেয়ে সুখী। রাজার এই উত্তেজনা সোলনকে স্পর্শ করতে পারে না। তিনি শান্ত স্বরে বলেন, মহান রাজা, আপনার জীবনের শেষ পর্যন্ত অপেক্ষা করুন, হঠাৎ কোনো সিদ্ধান্ত নেবেন না। এই কথা বলার পর সোলন রাজসভা ত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেন। রাজা তখন তাকে ভুল বুঝতে পারেন এবং রাজসভায় থাকার জন্য সোলনকে নানাভাবে অনুরোধ জানাতে থাকেন। কিন্তু সোলন রাজাকে আশ্বস্ত করে রাজসভা ত্যাগ করে চলে যান। এরপর অনেক দিন কেটে যায়। রাজা ক্রিসাস বৃদ্ধ হয়ে পড়েন। এই সময় হঠাৎ একদিন পরাক্রান্ত পারস্য সম্রাট তার রাজ্য আক্রমণ করেন। বৃদ্ধ ও অশক্ত রাজা প্রাণপণে যুদ্ধ করেও পারসিকদের কাছে পরাজিত হন। তাকে বন্দী করা হয়। বিচারের প্রহসন করে বন্দী রাজাকে জীবন্ত পুড়িয়ে মারার সিদ্ধান্ত নেয় পারসিকরা। সেই সিদ্ধান্ত মতো চিতা প্রস্তুত করা হয়।
বিজয়ী রাজার নির্দেশে সৈন্যরা বন্দি ক্রিসাসকে জ্বলন্ত চিতার সামনে এনে হাজির করে। চোখের সামনে জ্বলন্ত চিতা দেখতে দেখতে হতভাগ্য রাজার মনে ভাবাবেগের উদয় হয়। হঠাৎ তার সোলনের কথা মনে পড়ে যায়। তিনি চিৎকার করে বলে ওঠেন, সোলন, সোলন। মন্দিরে এ ধরনের আচরণে সবাই বিস্মিত হন। বিস্মিত পারস্য সম্রাট রাজা ক্রিসাসকে জিজ্ঞাসা করেন, আপনি কার কথা বলছেন? মৃত্যুর দরজায় দাঁড়িয়ে হতভাগ্য ক্রিসাস তখন পারস্য সম্রাটকে সোলনের সঙ্গে তার যে সমস্ত কথা হয়েছিল তা বিবৃত করে। বিষয়টি পারস্য সম্রাটের মনকেও নাড়া দেয়। তিনি ক্রিসাসের জীবন রক্ষা করেন, তার রাজ্যও তাকে ফিরিয়ে দেন। গল্পের উপসংহারে বিবেকানন্দ বলেছেন, আমাদের প্রত্যেকের জীবন কাহিনী এরকমই। আমাদের ওপর প্রকৃতির প্রবল প্রভাব। এই প্রকৃতির বারবার পদাঘাত করে, আমাদের দূরে নিক্ষেপ করে, তবু আমরা অদম্য উত্তেজনা বসে একেই অনুসরণ করি। নৈরাশ্যের পর নৈরাশ্য আসা সত্ত্বেও এই কুহকিনী আশা আমাদের সবসময় তাড়না করে। এর জন্যই আমরা সবসময় সুখের কথাই চিন্তা করি, দুঃখের কথা, পরিণামের কথা ভাবি না।